হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার 7 নম্বর ব্লগ নিয়ে চলে আসছি টিভিএসের শোরুমে। আমার হাজব্যান্ডের অনেক দিন ধরে একটা বাইক নেওয়ার অনেক ইচ্ছা ছিল এবং এটা তার ড্রিম বাইক। তো সেই দিন সাডেন প্ল্যান, এটা ছিল এপ্রিলের 2 তারিখে। একদমই সাডেন প্ল্যানে আমরা চলে আসছিলাম বাইক নিতে তার জন্য। এই যে দেখেন আমরা অনেক হ্যাপি ছিলাম সবাই। আর সে কি বলে শুনেন। Thank you, mother and mother-in-law. Thank you, my mother, Savitri Rani, my mother-in-law, Molina Rani Mondol. আমার মা আর আমার শাশুড়ি মা আসলে দুজনেই তাকে তার স্বপ্ন পূরণের জন্য অনেকটা হেল্প করছে। দ্যাটস ওয়াই সেই দুজনকে থ্যাঙ্কস বলছে। আর আমরা চাইছিলাম যে আমাদের বাবুটাও দেখুক, বাবুটাকে উঠাবো, বাট সে ঘুম। গাড়ির এই আওয়াজটা আমার জাস্ট অসাম লাগে। আর আমার হাজব্যান্ড খুবই হ্যাপি ছিল। এখানে আমার মা থাকলেও আমার মাকেও হয়তো বা সেভাবেই আদর করে কপালে একটা চুমু খেত। তো আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম। এই যে আমার যাও এসেছিল, আমার ননদকে জাস্ট আমরা বাসায় রেখে আসছি। ও একটু অসুস্থ ছিল এই জন্য। ও বাসায় আমাদের জন্য ওয়েট করতেছিল। আর অনেক রাত হয়ে গেছিলো, তখন প্রায় রাত 11:30 অলমোস্ট বেজে গেছে। আর আমরা মানে আমাদের পরিচিত আত্মীয়র আর কি দোকান বলতে পারেন, এই জন্য এত রাত পর্যন্ত আমাদের জন্য খোলা ছিল। আর এই যে মা গোবিন্দর পায়ের থেকে ফুল এনে বাইকে মানে ছুঁয়ে দিচ্ছিল, কারণ আমরা ওই দিন রাত হয়ে গেছে, ওই দিন আমরা পুজো করে আর উঠাতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন, মানে 3 তারিখের ফুটেজ। ওই দিন আমরা পুজো করে তারপরে বাইকে আর কি মানে একদম চালাবো। আর এর আগের দিন আমার ভাগ্নে হচ্ছে গাড়ি চালিয়ে নিয়ে আসছি, যে আমরা সবাই পূজার আয়োজন করতেছিলাম। আর আমরা সবাই অনেক বেশি দাদাকে মিস করতেছিলাম। বড়দা তখন চট্টগ্রামে ছিল, মানে দাদা হচ্ছে চট্টগ্রামে জব করে, উখিয়াতে আছে রোহিঙ্গা ক্যাম্পে। তো আমরা দাদাকে খুবই মিস করতেছিলাম। আর এর মধ্যে আমার শাশুড়ি হচ্ছে পুজোর সব কিছুই আয়োজন করে ফেলছে। তো এই যে আমাদের ঘরে জোড়া গোপাল আছে, এই আমাদের গোপাল সোনাকে এনে মা বসিয়ে দিয়েছে। তারপর হচ্ছে জগন্নাথদেবকে এনেছে। আমাদের ঘরে জোড়া গোপাল প্রতিষ্ঠা এবং গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা। এই যে আমার ননদিনী মিসেস মজুমদার। আর এই যে আমাদের বাবু কি বলে একটু শুনেন, পাকনা বুড়ো একদম। আমি কে হই? এটা কার গাড়ি? এটা আমার গাড়ি। চলো। এই তো এইবার ঠিক আছে। আমাদের নাম তুমি চালাইতে পারো? হ্যাঁ তোমার আইডি কার্ড আছে? হ্যাঁ কই? ড্রাইভিং লাইসেন্স? পকেটে? পকেটটা কই? তার নাকি কাগজপত্র আছে, তার নাকি সে মানে এটা তার গাড়ি। হ্যাঁ, ভালো কথা, এটা তারই গাড়ি, কিন্তু তার নাকি কাগজপত্র আছে। কি পাকনা হলে মানে ছেলেপেলেরা, আজকালকার ছেলেপেলেরা প্রচুর পাকনা। তাই এই যে আমাদের জোড়া গোপাল আর গণেশ ঠাকুরকে আনা হয়েছে। এখন আমার শাশুড়ি মা সিঁদুরের ফোঁটা দিয়ে ফুল দিয়ে তারপর আরতি করে পুজো শুরু করবে। আর এই যে আমরা সবাই ওয়েট করতেছি, সবাই এক এক করে গাড়িতে চড়বো কখন সেটার জন্য ওয়েট করতেছি। তো এই দেখেন শাশুড়ি মা হচ্ছে প্রথমে সিঁদুরের ফোঁটা দিল, এরপরে ফুল দিয়ে আরতি করবে। খুব জোরে। মা একবারে জোরে দিব মা। মা দেখ। মা দেখ। পুজো কমপ্লিট। আসলে মালা আনা উচিত ছিল, কিন্তু আমরা মানে বাড়িতে আরও নানান কাজের মাঝখানে এটা ভুলে গেছিলাম। যাই হোক, প্রথম গাড়ি উদ্বোধন করেছেন পুজোর পরে আমার শ্বশুরমশাই। বাবা নাকি 12 বছর পরে, প্রায় 12 থেকে 12.5 বছর পরে গাড়ি চালাচ্ছে, এবং তখনকার গাড়িগুলোর ব্রেক সব কিছু অন্যরকম ছিল। এটা হাইড্রোলিক ব্রেক। তো বাবাকে হচ্ছে আমার হাজব্যান্ড আর এটা আমার ভাগ্নে ও বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে চালাতে হবে, কিভাবে ব্রেক করতে হবে। তো ও কিছুটা দূর পর্যন্ত মানে ও পিছনে বসতে চেয়েছিল, কিন্তু বাবা বলছে না, কাউকে দরকার নেই, আমি একাই পারবো। তারপরও সিকিউরিটির জন্য আর কি আমার ভাগ্নে কিছুটা দূর
পেছন পেছন গিয়েছিল বাবার। তো পরে হচ্ছে ছেড়ে দেয়, বাবা একাই গিয়ে ঘুরে আসছিল, রাউন্ড দিয়ে আসছিল আর কি। আমাদের বাড়িটা মানে মেইন রোড দিয়ে রাউন্ড দিয়ে আসছিল। এই যে বাবা চলে আসছে, তো আমরা বাবাকে বলছিলাম যে মাকে নিতে পারবা কিনা, বাট এইগুলো গাড়ির ওজন অনেক হয়তো, তো মাকে ওইভাবে নিতে পারিনি, বাট আমরা এমনি বসায় ছবি তুলছিলাম। তো পরে এই যে আমার ননদকে প্রথমে আমার হাজব্যান্ড ঘুরাইতে নিয়ে গেছে। তো আমাদের বাবুটা খুবই এক্সাইটেড ছিল, প্রথমে ভয় পাইতো, বাট ওকে একবার আমার কাকা শ্বশুরের মোটরসাইকেল উঠানোর পরে সে এখন বাইকের প্রতি তার ইন্টারেস্ট বেড়ে গেছে, সে মজা পেয়ে গেছে। এই যে সে মানে তার দৌড়াদৌড়ি লাফালাফি আর তার হ্যাপিনেস মানে আমাদের থেকেও বেশি বোঝা যাচ্ছিল। এই যে চলে গেছে তার জোজোর কাছে, তার জোজোর সাথে সে গাড়িতে উঠবে, আর সে তার জোজোর হেল্পার বলতে পারেন। মানে বাইকে উঠলে তার কাজই হচ্ছে সে চাবি দিবে, সে স্টার্ট দিবে, আর সে হচ্ছে হর্ন দিবে। আর যখন গিয়ার দেয়, গিয়ারের সাউন্ডের জন্য তার মানে অনেক বেশি সাউন্ড হয়, তো এটার জন্য সে কানে হাত দিয়ে রাখে। তো এই যে আমার যাকে উঠাইছে, আমি সবার লাস্টে উঠতে চাইছিলাম, বাট আমার শাশুড়ি মাকে বলেও আমি আমার আগে উঠাইতে পারি নাই, কারণ তার কথা হচ্ছে তার ছেলে নাকি ভালো গাড়ি চালায় না, যদি তাকে ফেলে দেয় এই জন্য সে উঠবে না। তো যাই হোক, এই যে আমাকে নিয়ে হচ্ছে রাউন্ড দিতে বের হয়ে গেছে আমার হাজব্যান্ড। তো এমন না যে আমি এর আগেও কখনো আমার হাজব্যান্ডের সাথে বাইকে উঠি নাই, উঠেছি, বাট সেই বাইকটা আমাদের ছিল না, আমার হাজব্যান্ডের ছিল না। তো এই মানে ওই দিনের ফিলিংসটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না, যে নিজের কোনো কিছু একটা হওয়া বা নিজের একটা ইচ্ছা পূরণ হওয়া, একটা স্বপ্ন পূরণ হওয়া, এটার একটা মানে এইটার যে একটা ফ্রিডম, এই ফ্রিডমটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা দুজনেই অনেক হ্যাপি ছিলাম, আর আমার হাজব্যান্ডের হ্যাপিনেস তো মানে 3-4 দিন পর্যন্ত তার কথাবার্তা, তার চালচলনই বোঝা গেছে। এই যে আমরা হচ্ছে রাউন্ড দিয়ে, এখন এটা হচ্ছে আমাদের গার্লস স্কুলের মাঠ, এদিক দিয়ে আমাদের বাড়িতে এখন ঢুকবো। তো আমার মানে প্ল্যানিংই ছিল যে আমি মাকে উঠিয়ে তারপরে সবার লাস্টে আমি উঠবো, বাট মা তো উঠতে চায়নি। তারপরও আমি মানে বাইক থেকে নামার পরে মাকে অনেক বলছি, আমরা সবাই মিলেই অনেক বলছি, বলার পরে ফাইনালি আমার শাশুড়ি রাজি হয়েছে, অনেক কষ্টে রাজি হয়েছে যে না, সে তার ছেলের বাইকে উঠবে, ছেলের পিছনে উঠবে অ্যাকচুয়ালি। তো এই যে মা উঠছে, মা আসলে ভয় পাচ্ছিল, কারণ আমার হাজব্যান্ড মানে একদম বাইক চালাতে পারে, বাট এখনও হাত তার তখনও এত বেশি চালু ছিল না, কারণ রেগুলার তো সে তার বাইক ওইভাবে চালায়নি। তো এই যে আমি হচ্ছে ক্যামেরা অফ করে রাখছিলাম, ভাবছিলাম এখান থেকে একটা শ্যুট নিবো, মাকে বলছি একটু ওয়েট করো, বাট আমার শাশুড়ির ওয়েট হয়নি, আমার শাশুড়ি নেমে গেছে বাইক থেকে। তো এই যে আমাদের বাবু অ্যাসিস্ট্যান্ট, কি বলবো, হর্ন দেয় গাড়িতে উঠে। এই যে সে গিয়ার দেওয়া শিখে গেছে, গাড়িতে উঠেই তার কাজ হচ্ছে গিয়ার দেওয়া। এই যে আমরা হচ্ছে যেদিন গাড়ি কেনা হয় তার 2 দিন পরেই সম্ভবত, হ্যাঁ 2 দিন পরেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর আসলে এতদিন পরে আমি ভিডিওটা আপলোড করতেছি, কারণ টাইম হয় নাই ভয়েস দেওয়ার আর এডিট করার, তো ওই জন্য দেরি হয়ে গেছে। তো আমরা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর বাবু। তো আমরা গিয়েছিলাম আমাদের পাশের গ্রামেই, মানে আমরা তো উপজেলা শহরের মধ্যে, এটা একটু গ্রাম সাইডে। তো আমরা ওখানে গেছিলাম, কারণ গ্রামের সিনারিওগুলো অনেক সুন্দর হয় দেখতে, আর আমি খুবই বেশি উপভোগ করি এই জিনিসগুলো, এই মানে নেচার যে এত সুন্দর, মানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, এই জিনিসটা উপভোগ করতে আমি খুবই বেশি পছন্দ করি। এই জন্য আমি গ্রামে বারবার ছুটে যাই, যখন আমার মন খারাপ থাকে, মন ভালো লাগে না, তখন আমি আমার মামা বাড়িতে যেতাম। আর বা আমাদের গ্রামেও আমার বাবার বাড়ি, সেখানেও অনেক সুন্দর, মানে আমাদের ওখানে আবার বরজ বেশি হয়, মানে পানের বরজ করে না, ওগুলো বেশি হয়। আর আমার শ্বশুরবাড়ির সাইডে দেখেছি এসে যে এখানে ভুট্টা ক্ষেত অনেক, এই যেগুলো সব হচ্ছে ভুট্টা ক্ষেত। এখানে হচ্ছে মানে আসলেই মনটা মানে মানে ঠান্ডা শীতল হয়ে যায়। তো এখানে একটা মানে মেলার মতো বসছিল, আমরা এখানে আসছিলাম, এখানে এসে মানে এখানে এসে জাস্ট একটা রাউন্ড দিয়ে গেছি। এটা আবার শ্মশানের পাশে হচ্ছিলো, এই জন্য আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করিনি, আর আমরা আসছিলামও এই বিকেল টাইমে। তো ওই দিন জাস্ট এতটুকুই ঘুরছি। তো গাইজ, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমাদের ড্রিমগুলা আমরা ফুলফিল করতে পারি। সো আজকের জন্য টাটা।